রাস্তার একটা মেয়ের জন্য তুমি আমার মেয়ের গায়ে হাত তুললে। তুমি চুপ করো। তোমার আশকারা পেয়ে পেয়ে মেয়েটা আজ বেয়াদব হয়ে গেছে। বাবা, তুমি ওকে কিছু বলো না, ও এখনো ছোট, বুদ্ধি হয়নি, বড় হলে সব বুঝবে। যা বোন, তুই ঘরে যা, তোর জন্য আমি ব্রেকফাস্ট নিয়ে আসছি। মা, তুই কান্না করিস না রে। এই বাড়িতে তোকে কেউ ভালোবাসে না তো কি হয়েছে? আমি তোর বাবা, আমি তো তোকে ভালোবাসি। বল, তুই কান্না করিস না। আর তুই তো জানিস যে তোর ছোট বোনটা কতটা জেদি। তুই কিছু মনে করিস না রে মা, যা। এই তানিশা, আমার ব্যাগ গোছানো হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ বোন, হয়ে গিয়েছে, আর একটু আছে, গুছিয়ে দিচ্ছি। টিনা, তুই তো আজ শহরে চলে যাচ্ছিস। শহর জায়গা, না জানি ওখানে কেমন মানুষ থাকে। ওখানে গিয়ে ভালো করে থাকিস মা, আর নিজের খেয়াল রাখিস। ঠিক মতো পড়াশোনাগুলো করিস, আর নিজের শরীরের যত্ন নিস, কেমন? তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি সব মানিয়ে নেব। তুমি শুধু টাইম মতন ফিসটা পাঠিয়ে দিও। ঠিক আছে মা, ঠিক আছে। তুই এই নিয়ে কোনো চিন্তা করিস না। তুই ভালো করে পড়াশোনা কর, আমি ঠিক টাইম মতো ফিস পৌঁছে দেব। দে আমার ব্যাগ দে। এ বোন, রাস্তায় সাবধানে যাবি আর নিজের খেয়াল রাখবি। তোকেও তো বলতে বলি। সত্যি তোমার মতন বয়ফ্রেন্ড পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। আরে বেবি, এরকম বলছো কেন? আমি তোমার জন্য এইটুকু করতে পারবো না? তুমি যে আমার জান। আচ্ছা ঠিক আছে, তাহলে টাটা। শোনো টিনা, আজকে তাহলে রোডে থেকো, আমরা নাইট ক্লাবে যাব। ঠিক আছে। বাবা, তুমি কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে রে মা? আমার যে ব্যবসাটা ডুবে গেল, আর কালকেই টিনার ফিস দেওয়ার ডেট। আমি যে স্বপ্ন দেখেছিলাম সব ডুবে গেল রে মা, সব ডুবে গেল। কেঁদো না বাবা, সব ঠিক হয়ে যাবে, কেঁদো না তুমি। ওগো, তুমি অত ভেঙে পড়ো না, নিশ্চয়ই একটা ব্যবস্থা হয়ে যাবে। বাবা, একটা কাজ করলে হয় না? এই বাড়িটা বিক্রি করে চলো আমরা শহরে চলে যাই। ওখানে টিনার সাথেও দেখা হয়ে যাবে, আবার একটা কাজ খোঁজারও ব্যবস্থা হয়ে যাবে। সেটাই ভালো হবে মা। চল, আমরা শহরেই চলে যাই। ভাই, এটা মন্ডল ভিলা, যান আর আমার টাকাটা দেন।
যান। জানো তো বেবি, এই ভিখারিগুলো কোথা থেকে রোজ রোজ চলে আসে। আপনাকে তো দেখে ভালোই মনে হচ্ছে আপনি খেটে খেতে পারেন না, এইভাবে ফ্যামিলি নিয়ে ভিক্ষা করতে চলে এসেছেন। আচ্ছা বেবি, থাকো তাহলে তুমি এখন, আমি আসি। এবার বলো, আমাকে না জানিয়ে হঠাৎ এখানে কেন এসেছো? কেন এসেছে? একজন বাবা তার মেয়ের কাছে আসতে পারে না? আর তুই ভুলে যাস না, এটা তোর বাবা আর ওটা তোর মা, যারা তোকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করলো, আজ তাদেরকে তুই ভিখারি বানিয়ে দিলি। তুই এটা করতে পারলি? তোর এতটুকু বিবেকে বাঁধলো না? না, বাদলো না। আর শোন, তুই আমাকে বেশি জ্ঞান দিতে আসিস না। তোর যদি এতই দরদ লাগে না, নিয়ে যা সঙ্গে করে। আমার কাছে কেন এসেছিস? মারে, এটা তুই কি বলছিস? আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে রেখে জন্ম দিয়েছি, ছোট থেকে বড় করেছি আমরা, আর তুই সেই মা বাবাকে আজকে তাড়িয়ে দিচ্ছিস? এটা আমরা তোর কাছে কোনোদিনও আশা করিনি। আমি তোমাদেরকে কষ্ট দিতে চাইনি, ব্যাপারটা একবার বোঝো। সে যাই হোক, কালকে আমার কলেজের ফিস দেওয়া ডেট। তোমরা কি টাকাটা নিয়ে এসেছো? টাকা? এই লে তোর টাকা। বাবা মা, চলো এখান থেকে। মারে, টাকা তো যা ছিল সব তো দিয়ে দিলাম, এখন আমরা নতুন শহরে থাকবো কোথায়? আর সংসার কিভাবে চালাবো? তুমি কোনো চিন্তা করো না বাবা, ও কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। ওই ভাড়া দিয়ে গেল, চলে গেছে? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। দাদা, এখানে কি কোথাও ঘর ভাড়া পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে। আপনারা ঘর ভাড়া নেবেন? চলুন আমার সঙ্গে। আসুন আসুন চলো বাবা। আসুন। আসুন। আজ থেকে এই বাড়ি আপনার। এই নিন চাবি। মাসের মাস টাকাটা যেন পৌঁছে যায়। হ্যাঁ ঠিক আছে। আজকে আমরা সবাই মিলে রেস্টুরেন্টে ঘুরতে যাব, ঠিক আছে? ওই দেখো টিনা, ওইদিকে দেখো। চলো তাহলে রেস্টুরেন্টে। ঠিক আছে। বাবা, খেয়ে নাও বাবা, খেয়ে নাও, মন খারাপ করো না, খেয়ে নাও। মারে, আমি তোর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, তুই পারলে আমাকে ক্ষমা করে দিস। তুমি কোনো চিন্তা করো না মা, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। আর তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন? তুমি তো আমার মা। আচ্ছা মেহফুজ, চলো না আমরা বিয়ে করে ফেলি। বিয়ে করবো তো, তুমি এত চিন্তা করছো কেন? সত্যি বলছো? হ্যাঁ।
চলো। দাদা শার্ট হবে? হ্যাঁ হবে। তানিশা, শেয়ারকে শার্ট দেখাও। আচ্ছা ঠিক আছে, এদিকে আসুন। এই নেন, এগুলো দেখুন। আচ্ছা, এই দুটো প্যাক করে দিন। আচ্ছা ঠিক আছে স্যার, আর কিছু লাগবে? না, লাগবে না। ঠিক আছে, কাউন্টারে আসুন। আবার আসবেন স্যার? হুম। আচ্ছা। স্যার, আজকে আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। কেন? বাবা খুবই অসুস্থ, ওনাকে নিয়ে ডাক্তার বাড়ি যাব। আচ্ছা ঠিক আছে, যাও। ধন্যবাদ স্যার।